সৌভিক এবং স্রোতের মাঝখানে সার্থকের ইন্টারফারেন্স মোটেও পছন্দ করছে না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিকের সামনে থেকে যখন টেনে হিঁচড়ে স্রোতকে সার্থক নিয়ে আসে নিজের রুমে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আপনি আমার হাতটা ছাড়ুন, আপনি কোন সাহসে সকলের সামনে থেকে আমাকে এরকম করে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন বলুন তো? আপনার এই অধিকারটা কে দিয়েছে বলুন তো? আপনি কেন নিজে থেকে সকলের উপর অধিকার ফলানোর চেষ্টা করেন? আপনার কিন্তু অধিকার নেই এটা, কারণ আমি আপনার স্টুডেন্ট, আপনি সেটা ভুলে যাবেন না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, এখন আমি ভুলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা তোমার জীবনের জন্য, তোমার ভবিষ্যতের জন্য পুরোপুরি ভুল। আর তোমার হয়ে আমি এত বড় একটা তোমাকে ভুল মোটেও করতে দেবো না, কারণ আমি তোমার গার্ডিয়ান। কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে আপনি আমার গার্ডিয়ান কেন হতে যাবেন বলুন তো? আমার গার্জিয়ান তো বাইরে বসে আছে, রায় বৌমণি সকলেই তো আছে, তাহলে কেন আপনি আমার গার্জিয়ান হতে যাবেন বলুন? তার সব থেকে বড় কথা যে আমার বিয়ের সিদ্ধান্তটা কিন্তু নিতান্তই আমার এই ব্যক্তিগত হওয়ার কথা। আপনি তার মাঝখানে এত বারবার করে ইন্টারফেয়ার কেন করছেন বলুন তো? আজকে যদি এত ভালো একটা সম্বন্ধ আমার জন্য এসেছে, সেটা যদি চলে যায় আপনার কারণে, তাহলে আপনি কি জবাব দিবেন আমাকে বলতে পারেন? আমার যদি ফিউচারে এরকম ভালো সম্বন্ধ না আসে, তখন আমাকে কে বিয়ে করবে? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার বিয়ে করার জন্য তুমি এত উঠে পড়ে লেগেছো কেন বলতে পারো আমাকে? স্রোত, তোমার যদি বিয়ে না হয় তাহলে আমি তোমাকে বিয়ে করবো। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ও আচ্ছা, বিয়ে করে আপনি আমার উপরে করুণা করবেন, তাই তোমাকে উদ্ধার করবেন। আপনার এই করুণার আমার কোনো প্রয়োজন নেই স্যার। যেখানে কিনা এখন খুব সিম্পলভাবেই আমার জন্য এত বড় ঘরের একটা কাজ এসেছে, সেখানে আমি এখানে মানে সৌভিকের কাছে বিয়ে না বসে আমি কেনই বা আপনার এরকম দয়া নিতে যাব বলুন তো? কিসের এত প্রয়োজন পড়ে গিয়েছে আমার? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার তো কিসের বিয়ের জন্য প্রয়োজন হয়ে পড়েছে বলো তো? তুমি কি একা থাকতে পারছো না নাকি? আমার তো এটাই মাথায় ঢুকছে না যে তুমি হঠাৎ করে বিয়ের জন্য তো পাগল হয়ে গেলে কেন বলো তো? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি বুঝবেন না। সার্থক বলতে থাকে তাহলে বুঝবো না যখন একটু বোঝাও, কারণ আমার তো মনে হচ্ছে যে তুমি যথেষ্ট পরিমাণে ম্যাচিওর হয়ে গিয়েছো, তাই জন্য তুমি এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেলে। তুমি একবার ভেবে দেখেছো যে তোমার ভবিষ্যৎটা কী হবে? ওদিকে স্রোত বলতে থাকে যে আমার ভবিষ্যৎ বোঝার জন্য আমার পরিবার অনেকেই আছে স্যার। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ এরকম করে সকলের সামনে সিন ক্রিয়েট করে আমাকে অসম্মান করার একদম চেষ্টা করবেন না। আর আমার বিয়ে নিয়ে আপনি এত মাথা ঘামাবেন না, কারণ আপনার বাবা যথেষ্ট পরিমাণে আমার জন্য ভাবছে, আর সেটাই আমার জন্য অনেক। আসলে আঙ্কেল আমার আপন কেউ না হওয়ার সত্ত্বেও সে যে পরিমাণে আমার জন্য করছে, সেটার জন্য আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আর একটা কথা, হ্যাঁ আপনাকে না ধন্যবাদ দিলেই নয়, কারণ আপনার সূত্রেই আমি আপনার বাবা অবধি পৌঁছতে পেরেছি, আর আপনার বাবার সাথে আমার পরিচয় আপনার থেকেই হয়েছে। তার জন্য অবশ্যই আপনাকে আমি ধন্যবাদ দিতে কোনো রকম কোনো পিছপা হব না, কিন্তু তার সত্ত্বেও বারবার করে আপনি যদি এরকম করেই আমার বিবাহিত লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি মোটেও জিনিসটা মেনে নেব না। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে অমনি তুমি তোমার ম্যারিড লাইফে ঢুকে পড়লে, এখনও পর্যন্ত তো তোমার সৌভিকের সাথে বিয়েটাই ফাইনাল হয়নি, আর ফাইনাল হলে কী করবে বলো তো? তোমার আচরণ পুরোপুরি পাল্টে যাবে, তাই তো? ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আলবাত পাল্টাতেই হবে, কারণ যে পরিস্থিতিতে যেরকমভাবে রিয়াক্ট করা সেরকমভাবেই তো করবো, তাই না? এখন আপনি যদি আমার কাছ থেকে এক্সপেক্ট করেন যে না আমি একবারে বাচ্চা ছেলেমেয়ের মতন ব্যবহার করবো, সেটা তো আর হয় না, কারণ আমি যথেষ্ট পরিমাণে ম্যাচিওর হয়েছি। আজ বাদে কাল আমি ডাক্তার হয়ে পেশেন্টদের সাথে ডিল করবো, তখন তো আমার একার সিদ্ধান্ত আমার নিজেকেই নিতে হবে, তখন তো আর আপনারা কেউ থাকবেন না, তাই না? তাহলে আমার নিজেকে নিজের উপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু স্বাবলম্বী হতে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।